লিওনেল স্ক্যালোনি এবং নিকো পাস এই দুইজন আর্জেন্টাইনকে ঘিরে আগামী সিজনে একটা স্ট্রং কামব্যাক দিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। রিসেন্টলি এমনটাই নিউজ আমরা দেখতেছি যেখানে এটা দাবি করা হচ্ছে যে লিওনেল স্ক্যালোনির সাথে সরাসরি কথা বলতেছে ফ্লোরেন্তিনো পেরেজ এবং তাকে নাকি রিয়াল মাদ্রিদের আগামীর কোচ হিসেবে আমরা দেখতে পারবো এবং তার পাশাপাশি নিকো পাসকে নাকি দলে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ। তো এই দুইটা নিউজ কি অথেন্টিক বা এমনটা কি হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে একটু কথা বলে নেই নিকো পাসের ডিসিশনটা নিয়ে, যে নিকো পাস কি আসলে রিয়াল মাদ্রিদে আসবে কিনা কিংবা রিয়াল মাদ্রিদ কি আসলে তাকে আনবে কিনা এটা নিয়ে। তো যারা ভাবতেছেন যে নিকো পাস রিয়াল মাদ্রিদে আসবে তাদের উদ্দেশ্যে বলি যে এটা 100% ট্রু, কারণ রিয়াল মাদ্রিদ বর্তমানে কোমোর সাথে কথা বলা শুরু করে দিয়েছে এবং রিয়াল মাদ্রিদ 2 সিজন আগে তাকে $5 মিলিয়ন বিনিময়ে তাদেরকে বিক্রি করে দিয়েছিল এবং তাদেরকে বিক্রি করার সময় একটা চুক্তি করেছিল, যে চুক্তিটা উল্লেখ করা হয়েছিল যে রিয়াল মাদ্রিদ যদি তাকে কিনতে চায় তাহলে দ্বিতীয় সিজনে তাকে $7 মিলিয়ন বিনিময়ে কিনতে পারবে এবং যদি তাকে তারা তৃতীয় সিজনে কিনে তাহলে তাকে তারা $9 মিলিয়ন বিনিময়ে কিনতে পারবে। এবং রিসেন্টলি নিকো পাসের মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় $70 মিলিয়ন। তো এক্ষেত্রে $70 মিলিয়ন প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ মাত্র $9 মিলিয়ন যদি কিনতে পারে তাহলে আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ সেটা ছেড়ে দিবে। এবং এই সিজনে মানে এই সিজন শেষে সামনের সিজনে নিকো পাসই হতে চলেছে আমাদের প্রথম সাইনিং। আপনারা এটা লিখে রাখতে পারেন। তো এখন আসা যাক যে নিকো পাসকে নিলে রিয়াল মাদ্রিদের সমস্যার সমাধান হবে কি না। তো যদি বলেন যে নিকো পাস আসলেই রিয়াল মাদ্রিদের সমস্যার সমাধানটা হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলি নিকো পাস আসলে রিয়াল মাদ্রিদের সমস্যা তো কমবেই না, বরঞ্চ রিয়াল মাদ্রিদের সমস্যা আরও বেড়ে যাবে। কারণ নিকো পাস যে পজিশনে খেলে সেটা হচ্ছে নাম্বার 10 পজিশন এবং নাম্বার 10 পজিশনে বর্তমানে রিয়াল মাদ্রিদের 5 জন প্লেয়ার রয়েছে। নাম্বার 10 পজিশনে বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলে আর্দা গুলার, জুড বেলিংহাম, ব্রাহিম ডিয়াজ, খেলে মাস্তানতুয়ানো, তার সাথে সাথে খেলে রিয়াল মাদ্রিদের আমাদের কামাভিঙ্গা। তো এক্ষেত্রে যদি নিকো পাসকে আবার আনা হয় তাহলে এই পজিশনে একাধিক প্লেয়ার হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদ এক্ষেত্রে খুব ভালো কিছু করতে পারবে। রিয়াল মাদ্রিদ যেটা ট্রাই করতেছে সেটা হচ্ছে নিকো পাসকে হয়তো তারা রাইট উইংয়ে শিফট করতে পারে। রিয়াল মাদ্রিদ যাকে টার্গেট করেছিল সেটা হচ্ছে মাইকেল অলিসে এবং রিয়াল মাদ্রিদ কোনোভাবে এই সিজনে মাইকেল অলিসেকে পাবে না। তো বলা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ নিকো পাসকে হয়তো অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডারের চাইতে তাকে রাইট উইঙ্গার হিসাবে খেলানোকে প্রেফার করতে পারে। তো এখন আসা যাক যে লিওনেল স্ক্যালোনি কি রিয়াল মাদ্রিদে আসবে। তো যারা ভাবতেছেন যে এই নিউজটা টোটালি ফেক তাদের উদ্দেশ্যে বলি যে এই নিউজটা টোটালি ফেক না। স্ক্যালোনি কি রিয়াল মাদ্রিদের জন্য একজন সুটেবল কোচ হবে? তো তাদের উদ্দেশ্যে বলি যে লিওনেল স্ক্যালোনি কখনো রিয়াল মাদ্রিদের এই পজিশনটাকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবে না, কারণ রিয়াল মাদ্রিদের বর্তমানে যেটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে ইগো প্রবলেম। আপনারা বলতে পারেন যে লিওনেল স্ক্যালোনি, লায়নেল মেসি, আলভারেজ, তারপর ম্যাক এলিস্টার, এনজো ফার্নান্ডেজ, ডি মারিয়ার মতো প্লেয়ারকে হ্যান্ডেল করেছে। তো তাদের উদ্দেশ্যে বলি তারা সবাই ন্যাশনাল টিমের জন্য খেলেছে, তারা ক্লাবের জন্য খেলে। বর্তমানে যে হাই প্রোফাইল প্লেয়াররা রিয়াল মাদ্রিদে রয়েছে তাদের মাঠে পারফরমেন্সের চাইতে তাদের ড্রেসিং রুমে চিল্লাচিল্লি অনেক বেশি এবং যার ফলে আমার মনে হয় না যে লিওনেল স্ক্যালোনি এক্ষেত্রে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমকে ওইভাবে সামলাতে পারবে। এক্ষেত্রে যে সমস্যাটা আরও দেখা দিবে সেটা হচ্ছে লিওনেল স্ক্যালোনির এক্সপেরিয়েন্স। লিওনেল স্ক্যালোনি যে সফলতাটা পেয়েছে সেটা হচ্ছে তার ইন্টারন্যাশনাল কেরিয়ারে। সে ক্লাব ফুটবলে অতটা সাকসেসফুল হয়নি কিংবা তার ক্লাব ফুটবলে ম্যানেজ করা টিমের নামও আমরা ওইভাবে জানি না। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে না যে ইনস্ট্যান্টলি সে রিয়াল মাদ্রিদে এসে রিয়াল মাদ্রিদের সিনারি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারবে। যদি তাকে লং টার্মে কোনো প্রজেক্ট রিয়াল মাদ্রিদ অফার করে, যদিও আমার মনে হচ্ছে না রিয়াল মাদ্রিদ এটা করবে, তাকে যদি লং টার্মে কোনো প্রজেক্ট দেওয়া হয় আমার মনে হয় সে রিয়াল মাদ্রিদে কোনো কিছু করলেও করতে পারে, কিন্তু শর্ট টার্মে সে ইনস্ট্যান্ট রিয়াল মাদ্রিদকে কোনো ট্রফি এনে দিতে পারবে না। এবং এর ফলে আমার মনে হচ্ছে যে আমরা নিকো পাসকে রিয়াল মাদ্রিদে দেখলেও দেখতে পারি, কিন্তু আমরা লিওনেল স্ক্যালোনিকে কোনোভাবে রিয়াল মাদ্রিদে দেখতে পারবো না। তো আপনাদের কি মনে হয়? আপনাদের অপিনিয়নটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন, যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, আলা মাদ্রিদ, ইনাদামাস সু।